আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্না কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, যেহেতু আলভির পাপা বাসায় আছে। ইলিশ মাছ তো আমরা সবাই বিভিন্নভাবেই খেয়েছি, তবে আজকে একটু ব্যতিক্রম ইলিশ মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে কেউ খেয়েছেন কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব ইজি একটা রেসিপি। আমি প্রথমে যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর মাছের মশলা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা একটু ট্রাই করি, আর একঘেয়েমি লেগে যায় ইলিশ মাছ ভাজি, ভুনা, ইলিশ মাছের ঝোল। তাই ভাবলাম আজকে পেঁপে দিয়েই ট্রাই করি। আলভির পাপাও বলতেছিল যে তুমি পেঁপে দিয়ে ইলিশ মাছটা রান্না করো। এখানে আমি মশলার মধ্যে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, যেহেতু মশলার সাথে কাঁচামরিচ বাটাও আছে, সেখানে আমি মরিচ খুব বেশি দিব না, সামান্য পরিমাণেই দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। এখনকার ওয়েদারটাই যেন কেমন, এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ হচ্ছে, এই রোদ হচ্ছে, আবার একটু ঠান্ডা লাগতেছে, আবার প্রচণ্ড গরম লাগতেছে। খুব অদ্ভুত একটা ওয়েদার। নিজের শরীরটাও একটু খারাপ লাগতেছে, কেমন যেন ভালো লাগতেছে না সব কিছু মিলিয়ে। আমার মনে হয় আমার ভাল লাগে না রোগ হয়েছে, বুঝছেন? ভাল লাগে না যদি একবার মনকে প্রশ্রয় দেন যে কোনো কিছুই আপনার ভালো লাগতেছে না, তাহলে দেখবেন ভালো কিছু হইলেও যেন ভালো লাগতেছে না। আমার অবস্থাও না ইদানিং সেরকম হয়েছে। বেশ কিছুদিন যাবৎ, সপ্তাহখানিক বলা যায়, যে সপ্তাহখানিক ধরেই মনে হয় আমার এরকম হচ্ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কেমন একটু অস্থির অস্থির লাগতেছে। যাই হোক, এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের পিসগুলো দিয়ে একটু এপিট ওপিট করে দিব, দিয়ে ইলিশ মাছের পিসটাও একটু মশলার সাথে কষিয়ে নিব। যারা পেঁপে পছন্দ করে না বা পেঁপে খেতে চায় না, আসে না যে পেঁপে খাওয়া দরকার, পেঁপে তো একটা খুব ভালো সবজি, আর এটা সবারই খাওয়া উচিত কম বেশি। আবার অনেক সময় ডক্টররাও সাজেস্ট করে পেঁপে খাওয়ার জন্য, শরীরের বিভিন্ন সমস্যার কারণে। এই জন্য পেঁপে, অনেকে আছে পেঁপে একেবারেই পছন্দ করে না। তবে আমি এরকম না যে খুব বেশি পছন্দ করি আবার খুব বেশি পছন্দ করি না। কিছুদিন আমার খুব পেঁপে ভালোই লাগে। পেঁপে ভাজি, তরকারি, আমি মুরগির মাংস দিয়েও রান্না করেছি, গরুর মাংস, খাসির মাংস আপনাদের সাথেও আমি শেয়ার করেছি। কিন্তু মাঝে মাঝে আবার আসে যে খেতে ভালো লাগতেছে না, তখন তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, রুচি চেঞ্জ হয়েছে মনে হয় এরকম। যাই হোক, যারা পেঁপে খেতে চায় না তারা একবার ইলিশ মাছ দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন পেঁপেটাও খেতে কি অমৃত লাগতেছে। এখানে ইলিশ মাছটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানিটা একটু ফুটে উঠলে আমি ইলিশ মাছটা তুলে নিব। আমি আবার সব ধরনের সবজি খাই, বাসায় আলভির পাপাও খায় সব ধরনের সবজি, কম বেশি পছন্দ করি। আবার কিছু পছন্দ না করলেও খাই, কারণ খাওয়া দরকার, সবজিটা তো খুব উপকারী একটা জিনিস। আমরা সব ধরনের খাবারই খেতে পছন্দ করি, রুটিন মাফিক একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা দিয়ে ওটা দিয়ে একটু ট্রাই করি, এই মাছ দিয়ে ওই মাছ দিয়ে ভাজি, ভর্তা। আমার আবার ভর্তাটা একটু বেশি পছন্দ। আর ভর্তা তো কে পছন্দ করে না বলেন? ভর্তা তো সবার কম বেশি পছন্দ। ইয়ামি একটা ভর্তা হলে আমার মনে হয় আর কিছুই লাগে না। এখানে আমার ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে। আমি তারপরেও ইলিশ মাছটা একদম ফুল রান্না হওয়ার পরে উঠিয়ে রাখবো, কারণ ইলিশ মাছটা পেঁপেটা কষিয়ে পেঁপে মোটামুটি রান্না করে আমি ইলিশ মাছটা দিয়ে দিব, তাহলে আর ইলিশ মাছটা হতে বেশিক্ষণ সময় লাগবে না।
আর সাধারণত ইলিশ মাছে খুব বেশিক্ষণ রান্না করতে হয় না। ইলিশ মাছ চিংড়ি মাছ অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আপনাদের সাথে আমি আরও কিছু কথা শেয়ার করতে চাই। যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন। লাইকটা দিতে প্লিজ ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। এখানে আমি ইলিশ মাছটা তুলে রাখতেছি। ইলিশ মাছটার সাথে পেঁপেটা দিলে ইলিশ মাছ আর আস্ত খুঁজে পাওয়া যাবে না, একদম ভর্তা হয়ে যাবে ইলিশ মাছটা, মানে পিস আর পিস থাকবে না। এই জন্যই ইলিশ মাছটা তুলে রাখতেছি, রেখে তারপরে ওই মশলার মধ্যেই পেঁপেটা কষিয়ে নিব। এখানে আমি পেঁপেটা প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। বলতে পারেন 60%ই সিদ্ধ করে নিয়েছি। অনেক সময় হয় পেঁপে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমি প্রেসার কুকারে করে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদ দিয়েছি পেঁপেতে। আর এখানে আমি যে মশলাতে পেঁপেটা দিয়ে কষিয়ে নিব। রান্নাটা আসলে একটা শিল্প, একটা আর্ট, একটা ভালোবাসার জায়গা। আপনি ভালোবেসে যত যত্ন করে রান্না করবেন, রান্নার টেস্টটাও ততটা বেড়ে যাবে। রান্না কিন্তু আবার অনেক কঠিন কিছু না, শুধু একটু ভালোবেসে যত্ন করে করতে হবে। তাহলে একটা সাধারণ রান্নাও দেখবেন খেতে খুব ইয়ামি হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপে রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি আস্ত 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা আসলে দিলে ফ্লেভারটা সুন্দর আসে তরকারির, এই জন্যে কাঁচামরিচটা দেওয়া। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছের পিসগুলো এখানে আস্তে করে দিতে হবে, কারণ ইলিশ মাছের পিসগুলো এত নরম যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। এখানে আমি ইলিশ মাছের যখন পিসগুলো উঠিয়েছিলাম, ইলিশ মাছের ঝোল বা তেল বলেন, এটাও একটু বাটিতে ছিল, আমি সেটাও তরকারিতে দিয়ে দিলাম। অনেকে ভাজা মাছের তেলটা ফেলে দেয়, ভাজা মাছের তেলটা দিলে দেখবেন তরকারির টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়, একটা খুব সুন্দর একটা স্মেল আসে। সেরকমই ইলিশ মাছের তেল বা ঝোল যেটাই বলেন না কেন, এটা তরকারির জন্য আরও দ্বিগুণ স্বাদ নিয়ে আসে। আমার মোটামুটি পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই পাটের টেবিল ম্যাটটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল। পাটের এই টেবিল ম্যাটটা কিন্তু আম্মু পাটের দড়ি দিয়ে করেছিল, কারণ আমার কাছে পাট ছিল না। আম্মু ঢাকায় যখন বেড়াতে এসছে তখনই আমাকে এটা বানিয়ে দিয়েছে। আর এই যে আমার ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এসছে কালারটা, খেতেও কিন্তু অনেক ইয়ামি লেগেছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। যারা পেঁপে খেতে চান না, আমি গ্যারান্টি দিয়ে বলবো এরকমভাবে রান্না করলে পেঁপে অবশ্যই আপনি খাবেন, কারণ পেঁপেটা খেতে অনেক মজা লেগেছে ইলিশ মাছের স্মেলে। আমি দুপুরে আরও একটা তরকারি রান্না করে নিয়েছি, মুরগির মাংস। এখানে আমি যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি।
মুরগির মাংসের রেসিপিটা আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করি। আমি সব কিছু মাংসই আমি এইভাবে কষিয়েও রান্না করি, আবার মাঝে মধ্যে প্রেসার কুকারেও দিয়ে দিই, কারণ অনেক তাড়াহুড়ো থাকলে, যেহেতু আমি বাসায় একা বাবুকে নিয়ে থাকি, সেহেতু আমার তো অনেক তাড়াতাড়ি করতে হয় রান্না। এই জন্য আমি প্রেসার কুকারেই ম্যাক্সিমাম টাইম রান্না করি। আর আলভির পাপা যখন বাসায় থাকে তখন একটু কষিয়ে বা অন্যরকম করে ট্রাই করি, তখন তার খুব বেশি সময় দিতে হয় না। আচ্ছা, আমাকে কেউ একটু সাজেশন দিতে পারবেন? বাসায় যে আলভি, আপনাদের বাসায় তো কম বেশি সবারই ছোট বেবি আছে, কিছুই খেতে চায় না। আলভিকে যেন আমি ইদানিং কিছুই খাওয়াতে পারি না। আগে তো ছোট ছিল, একটু জোর করে আমি খাওয়াতে পারছি, কিন্তু ইদানিং সে কিছুই মুখে দেয় না, আর জোর করেও দিলে মুখের থেকে বের করে ফেলে। কি যে করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনাদের কাছে এরকম কোনো সাজেশন থাকলে যে আপু এইভাবে করলে খাবে বা এটা খাবে, বেবিরা পছন্দ করবে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এই প্রায় লাস্ট উইকে আমি অনেকভাবে ট্রাই করেছি, অনেক কিছু বানিয়ে দিয়েছি, আর সে যেগুলো পছন্দ করতো এখন সে সেগুলোও খেতে চায় না, সে কিছুই খাচ্ছে না। তার মুখে জোর করে দিলেও সে বেশি জোর করলে বমি করে দেয়। কি যে একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি আমি। আপনাদের কাছে এটার যদি কোনো সলিউশন থাকে বা আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে বেবিদেরকে খাওয়ানোর জন্য, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে অনেক উপকৃত হব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। মোটামুটি আমার সব রান্নাই হয়ে গেছে। এখানে পুঁইশাক ভাজি করেছি, মুরগির মাংস আর পেঁপে দিয়ে ইলিশ মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।